আমি যতই বলি লেখাপড়া এবার আমাকে একটু ছাড়, একটু স্বস্তি দে। লেখাপড়া তো নাছোড়বান্দা, আমাকে কিছুতেই ছাড়বে না। তো তাই জন্য চলে গেলাম কলেজে। আর কলেজে গিয়েই আমার ডিপার্টমেন্টের সামনে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে স্যার আসলো, স্যার এসে আমাদের সবাইকে অ্যাডমিট কার্ড দিল। আর তারপরে বন্ধু বান্ধবী মিলে একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি শেষে চলে যাচ্ছিলাম বাসায়, কারণ আজকে বাসায় যেয়ে আমার ব্যাগপত্র সব কিছু গুছায় নিতে হবে। তো তার আগে মেয়েটাকে খাইয়ে নিচ্ছিলাম। সে এতই ঘুমে পাগল হয়ে গেছে যে খাবার মুখে নিয়েই ঘুমিয়ে পড়ছিল। তো যাই হোক, খাওয়াই দিলাম, তারপরে ঘুমাই দিলাম। ব্যাগপত্র গুছাই নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম। আসলে ব্যাগপত্র গুছানোর ভিডিওটা করা হয়নি। তো ব্যাপার না, এই তো ভোরে ঘুম থেকে উঠেই দেখি যে মা কাকে যেন দিয়ে ধান সেদ্ধ করায় নিচ্ছে। আপনারা কি এই ধান সেদ্ধ করা কখনো দেখেছেন? ধান সেদ্ধ করে রোদে শুকিয়ে তারপরে চাল করা হয়। তো সেখান থেকে আমি চলে এসে একটা ডিম পোচ করে নিলাম। জীবন যেন ডিম পোচের মতোই হয়ে গেছে। যতই বলি আমাকে ছাড় ছাড়, ছাড়বেই না, আটকে ধরবে। তো যাই হোক, ডিম পোচটা খেয়ে নিলাম। আর সাথে ছিল মায়ের হাতের কড়া লাল চা আর একটা টোস্ট বিস্কুট। এই তো নাস্তা সেরে নিলাম। এখন আমি পড়তে বসবো। পড়তে পড়তে একদম বিদ্যাসাগর হয়ে যাব। বাবা মা বিয়ে দিয়ে দিল, তো ভাবলাম যাই হোক, পড়াশোনা থেকে তো রেহাই পেলাম। ও বাবা, দেখি না না, পড়াশোনা আমার পিছু কখনোই ছাড়বে না। তাহলে আর কি করা, পড়তে যখন হবে একটু ভালো মতো পড়ে নিলাম। আর পড়তে পড়তে বাইরে দেখছিলাম আজকে অনেক বেশি গরম ছিল, সকাল থেকেই অনেক রোদ বের হয়েছিল। আর এখন রেডি শেডি হয়ে যাব পরীক্ষা দিতে। আর বাড়ি থেকে বের হয়েই প্রথমে একটা ভ্যান ধরে নিয়েছিলাম। ভ্যানে করে আপনাদের ভাইয়ের ওখানে যাব, তারপরে ওখান থেকে ও গাড়িতে করে পরীক্ষার হলে দিয়ে যাবে। তো যাচ্ছিলাম আর রাস্তার পাশ দিয়ে একটু ভিডিও করছিলাম। অনেক বেশি রোদ ছিল, অনেক গরম ছিল। আর তার উপর আমার পরীক্ষার সিট পড়েছে একদম 4 তলায়। গরমে একদম জীবনটা শেষ রে ভাই। এই তো আপনাদের ভাইয়ার কাছে আমি পৌঁছে গেছি, তার মানে আমি এখন নিরাপদ। আর রাস্তার সাইড দিয়ে একটু ভিডিও করছিলাম। সামনে দেখলাম যে একটি পুলিশের গাড়ি। আমার ছোট থেকেই কেন জানি পুলিশের গাড়ি দেখলে এত ভয় করে। পরীক্ষার হলের ভিডিও হয়তো বা দিতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ না। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে আমার পরীক্ষাটা ভালো হয়। আল্লাহ হাফেজ।